আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি আজকে চলে এসেছি আপনাদের যে কারেন্ট চলে গেলে আপনারা যাতে ইন্টারনেট চালাতে পারেন এই ব্যবস্থা নিয়ে কিন্তু আমি চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইফাই রাউটার আর অনুর একটা ইউপিএস। আমরা যেরকম মোবাইল কারেন্ট চলে গেলেও আমরা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিই, সেরকমই একটা ডিভাইস আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। এই ডিভাইসটার মাধ্যমে আপনারা কিন্তু কারেন্ট চলে গেলে আপনারা এটা দিয়ে ওয়াইফাই এবং রাউটার আর অন্য আপনারা চালাতে পারবেন। মিনিমাম 8 থেকে 12 ঘন্টা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন যদি কারেন্টও না থাকে। দুর্যোগের সময়, ঝড়ের সময় যদি কারেন্ট না থাকে আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমি এটা আপনাকে আজকে ওপেন করে আমি দেখাবো এর ভিতরে কি কি থাকে আর দামটা কত সে সম্পর্কে আমি জানাবো। আর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। লেটস গো। আমি আপনাদের মাঝে এখন এই যে ডাব্লিউজিবি ইউপিএস পাওয়ার ব্যাংকটা ওপেন করব। আর পরে আমি আপনাদেরকে এখানে ওয়াইফাই আছে একটা, আর একটা অন্য রাখছি, আর একটা মোবাইল আপনাদেরকে চার্জ দিয়ে একসাথে আমি দেখাবো যে এটা দিয়ে আপনারা তিনটা কাজ একসাথে করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু একটা ক্যামেরা এতে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমি এটা ওপেন করি। আসুন আমরা একটু দেখি এর ভিতরে কি কি আছে। প্রথমে আমরা প্যাকেট থেকে একটা কাগজ পেয়ে যাচ্ছি, বক্স পাওয়া, এর ভিতরে একটা কেবল আছে। তারপর আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংকটি চলে এসেছে। আমরা দেখুন এটা খুব সুন্দর একটা পলিথিনের ভিতর থাকবে। আর আমরা একটু বাইরে করে একটু দেখি, খুব স্মার্ট একটা ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, বেশ ভারী, আর একটু মোটার সাথে আছে, জাবদাও আছে। আর আমরা এখানে কি কি পয়েন্ট পাচ্ছি আমরা একটু দেখে নিই। একটা ইউএসবি পয়েন্ট, একটা 12 ভোল্ট, একটা 12 ভোল্ট, এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর একটা পাওয়ার বাটন, আর এখানে এলইডি বাল্ব। আর এখানে আমরা ইনপুটের একটা ডিভাইস পেয়ে যাচ্ছি, এটা কত 12 ভোল্টের একটা ডিভাইস। এর সাথে কিন্তু কোনো চার্জার দেয়নি পাওয়ার ব্যাংকটা চার্জ দেওয়ার জন্য। আপনারা রাউটারের যে চার্জারগুলো থাকবে সেটা দিয়েই কিন্তু এটা চার্জ করতে পারবেন। আর এটার সাথে যে কেবলগুলো থাকে আমরা এটা দেখি, আমরা ভিতরে এর ভিতরে কেবলগুলো কি কি কেবল এর ভিতর সাথে দিছে আমাদেরকে। আমরা প্রথমে একটা জ্যাক পেয়ে গেছি, তারপরে একটা 12 ভোল্ট ইন কেবল পেয়ে গেছি দুইটা, আর একটা ইউএসবি থেকে 12 ভোল্ট আমরা কিন্তু পেয়ে গেছি। এটা হলো মানে 12 ভোল্ট বা 5 ভোল্ট যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা, আমরা মোট 4টা কেবল ডিভাইস কিন্তু এর সাথে আমরা অলরেডি পেয়ে গেছি। এটা দিয়ে আপনারা যেগুলো অনেক অনু আছে যেমন পিন সেগুলো ব্যবহার করতে পারবেন। দুইটাই কিন্তু দিয়ে দিছে ব্যবহার করার জন্য। আর এখানে আমরা এখন এটা আমরা রানিং করব ওপেন করে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা তারগুলো একটু কালেকশন দিয়ে নিই। এখানে আমরা একটা 12 ভোল্ট একটা কালেকশন দিলাম, একটাই একটা আমরা কেবলগুলো সেট করে নিয়েছি। এখানে দেখেন, আমরা একটু কোলের কাছ থেকে দেখাই। আমরা চাইলেও কিন্তু এইটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবো, প্লাস ক্যামেরা চালাতে পারবো যদি 5 ভোল্টের হয়। এখানে কিন্তু আমরা একটু ক্লোজ করে দেখি, এখানে 5 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট আমরা কিন্তু সবগুলো কেবল এখানে লাগিয়ে নিয়েছি। আর এটা আমরা এখন অন করব। এটা আপনারা একটু দেখেন, আমি একটু সুইচটা দিয়ে পাওয়ার বাটনটা চাপ দিই, দিলে এখানে কিন্তু অন হয়ে গেছে। এখানে এলইডি বাল্ব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ, ওই বাল্বের কারণে কিন্তু দেখা যাবে। এবার আমি প্রথমে আপনাদেরকে এটা একটা ডিভিসি পাচ্ছেন অনু, ডিভিসি অনু। আমি প্রথমে এটা পাওয়ার দিব, এটা আমি একটু পাওয়ার দিয়ে আমরা লাইটটা ক্লোজ ভাবে দেখবো। আমি পাওয়ারটা দিলাম প্রথমে, তারপর সুইচটা চাপ দিলাম। এটা কিন্তু লাইন পেয়ে গেছে অলরেডি। আমরা এটা সাইডে রাখি। এরপর আমরা
এটা আমরা রাউটারে লাইন দিব। এখানে আমরা রাউটারে লাইন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাউটারে লাইন দিব না, অলরেডি রাউটারে কিন্তু লাইন চলে এসেছে। তারপরে আমি আপনাদেরকে এই সাথে আরেকটা মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদেরকে দেখাই। আমরা একটু পাওয়ারটা একটু ইয়ে করে নিই। আমি কিন্তু একসাথে তিনটা লাগাই দিচ্ছি। আমাদের কিন্তু চার্জ ওঠা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কোনো কিছু নাই। একটা মাত্র পাওয়ার ব্যাংক দিয়েই কিন্তু আমি তিনটা ডিভাইস চালাতে পারছি। আপনারা চাইলে মোবাইলের পরিবর্তে আপনারা যে ওয়েব ক্যামেরাগুলো আছে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। আর আপনাদের একটা কথা বলি, পাওয়ার ব্যাংকটা কত এম্পিয়ার? এটার এম্পিয়ার হলো 1800 মিলি এম্পিয়ার। ঠিক আছে, দেখে আমি আপনাদেরকে এবার দেখাবো এটার এম্পিয়ার, পাওয়ার ব্যাংকটা কত এম্পিয়ারের। আপনারা এখানে একটু ক্লোজলি দেখেন। এটা 10,400 মিলি এম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংক। আপনারা 10,400 মিলি এম্পিয়ার পাওয়ার ব্যাংক হওয়ার কারণে যদি তিনটা ডিভাইস একসাথে চালান তাহলে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যেতে পারবেন। আর যদি আপনারা শুধু অন্য রাউটারটা চালান তাহলে 10 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন। আর যদি মনে করেন শুধুমাত্র আপনারা রাউটার চালাবেন এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি 16 ঘন্টার মতন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন শুধুমাত্র একটা রাউটার ব্যবহার করলে। এই কারণে আর তিনটা দিয়ে যে সময় আপনি চালাবেন, তিনটা আউটপুট নেবেন, সেক্ষেত্রে কিন্তু একটু ব্যাকআপটা কম পাবেন আপনারা। আর এই এত সুন্দর একটা ইউপিএস আপনাদের মাঝে বাজেটটা নিয়ে এসেছি একবারে সাধ্যের ভিতরে। এটার বাজেট হলো মাত্র 2150 টাকা। আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা টাকা পে করতে পারবেন। আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবেন আপনারা। আমরা দামটা বলে দিচ্ছি মাত্র 2150 টাকা। আর আপনারা বাজারে এটা আর একটা মাল পেয়ে যাবেন, 8000 mAh ব্যাটারির একটা পাওয়ার ব্যাংক একই রকম সেম পেয়ে যাবেন। ওইটার দাম 1600-1700 টাকার মতন পড়বে। ওটা এখন স্টকে অ্যাভেলেবল নাই, এটাই অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন। আর অবশ্যই 10,400 মিলি এম্পিয়ার পাওয়ার ব্যাংক আপনারা এম্পিয়ারটা দেখে নেবেন, তাহলে আপনারা দাম সম্পর্কে কেউ অভিযোগ করবেন না, আশা করি ইনশাআল্লাহ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মতামত অবশ্যই প্রকাশ করে যাবেন। তাহলে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।